আলহামদুলিল্লাহ সফলভাবে ভাইয়ের যে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করে দিলাম। ভাই আপনার অনুভূতিটা কেমন? আমার অনুমতি অনেক ভালো, অনেক খুশি লাগতেছে। আসলে আমি অন্য জায়গা থেকে এগুলা করাইছিলাম, কিন্তু সে এগুলা ভালো করে করে নাই বিধে কিন্তু আমার ইনকামটা বন্ধ ছিল। তো ভাইয়ে আরেক জায়গায় এই কন্টেন্ট মনিটাইজেশনের যে পে আউট সেট আপ ওইটা করাইছিল, ওই লোকে কি করছে, ওনার যে মনিটাইজেশন সেট আপটা ওইটা সম্পূর্ণভাবে ফিল আপ করেনি, কিছু তথ্য ভুল দিয়ে দেওয়ার জন্য ওই মনিটাইজেশনটা লিমিট হয়ে গেছিলো। আজকে আমি এটা সম্পূর্ণ নতুন করে আবার অ্যাকুরেটভাবে একদম একদম নিঃসন্দেহভাবে নির্ভেজালভাবে কমপ্লিট করে দিছি ইনশাল্লাহ। ভাইয়ের নাম কি? আমার নাম শামীম। ভাইয়ের বাড়ি? আমার বাড়ি বৈরাটি ইউনিয়ন, মিঠামইন থানা, কিশোরগঞ্জ জেলা। তো ভাইয়ে আসছে আমার সাথে দেখা করতে আজকে কাকাইলছো বাজারে। আমি বলছি যে ভাই কাকাইলছো বাজারে থাকেন, আমি আসতেছি। তো কাকাইলছো বাজারে আসছি। ভাইয়ের সমস্যাটা হচ্ছে ওনার পে আউট সেট আপ করতে হবে। ওই যে মনিটাইজেশন আসছে, কন্টেন্ট মনিটাইজেশন আসছে, এখন পে আউট সেট আপ করতে হবে। এই পে আউট সেট আপ করে দিব ইনশাল্লাহ। আর হইল দেখবো ওনার পেজের মধ্যে কোনো সমস্যা আছে কিনা। এই যে আমি সরাসরি আপনাদেরকে দেখাই, হয়তো দেখা যাইতেছে কিনা জানি না। আমি প্রফেশনাল ফেস ড্যাশবোর্ডে ঢুকেছি। এখন যে এখানে সাপোর্ট আছে ওইখানে যাব, গিয়ে দেখবো কপিরাইট আছে কিনা। এখানে 3টা কপিরাইট আসলে বোঝা যাইতেছে কিনা আমি জানি না। এই যে কপিরাইট, তো ওই কপিরাইটগুলা রিমুভ করতে হবে আগে, তারপর মনিটাইজেশন সেট আপ করতে হবে। না হইলে এই যে কপিরাইটের কারণে মনিটাইজেশন লিমিট করে দিবে, কারণ কপিরাইট থাকলে ইনকাম দিবে না। তো আমি কপিরাইটগুলা রিমুভ করে তারপরে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, আগে 2টা রিমুভ করে দিছি। কপিরাইট ছিল 5টা, এখান থেকে 2টা রিমুভ করছি। না, 6টা ছিল, সরি, 6টা কপিরাইট ছিল, 2টা রিমুভ করছি অলরেডি, আর 4টা রয়ে গেছে। এগুলা রিমুভ করতে হইব, আর হইলো তারপরে সেট আপ করবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, এই যে প্রোফাইলে ঢুকলাম, শামীম টেইলর অ্যান্ড ফেব্রিক্স বাইয়ের পেজটা ইনশাল্লাহ একদম সাকসেসভাবে মনিটাইজেশন ওকে করে দিলাম। আমি যদি মনিটাইজেশনে যাই, ওই যে মনিটাইজেশন, এই যে পে আউট সেট আপ চলে আসছে, একেবারে নির্ভেজালে নির্দ্বিধায় ইনশাল্লাহ সেট আপ হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি ওনার পে আউট সেট আপে যাই। ওই দেখেন, হ্যাঁ, এটা হচ্ছে ওনার যে ইনকামের যে আগে যে কত ডলার আসছিল ওইটা, আর এটা ভিউ পে আউট হিস্টোরি দেখাই। এই যে দেখেন, এখানে ওনার 40 সেন্ট আসছে। আর হইলো ট্রানজ্যাকশনে যাই, এই যে এখানে 2, 19, 61, 19, 99, $1.83 ওনার এখানে আছে, নিচও আছে। এগুলা জমা হবে যখন ওনার পে আউট সেট আপ ছিল না, এজন্য হয়নি। এখন ওনার পে আউট সেট আপ হয়ে গেছে ইনশাল্লাহ, অ্যাকাউন্ট দিয়ে করে দিছি। এই যে সিরাজুল ইসলাম আলম, সব ওকে আছে। এখন আর সমস্যা নাই, বাইরের ভিউ হইলেই ইনকাম হবে, আশা করি সব কিছু ওকে। যার কাছেই যাবেন, হ্যাঁ, যেখানেই যাবেন, যার কাছ থেকে কাজ করাবেন, মানে বিশ্বস্ত লোক দেখবেন, বিচার খুঁজবেন। বিশ্বস্ত লোক ছাড়া এগুলা করা ঠিক না। আর আমার অনেকে কয় করে দিতে, আমিও তো কমই বুঝি, বেশি একটা ফাংশন বুঝি না। এই বাইক কাছে আছে, আপনারা এই বাইক কাছে চলে আসবেন। যেহেতু যারা কন্টেন্ট বানান, আপনাদের তো বানাইতে হইব, আর ব্যাংক সেট আপ এগুলা পেয়ার সেট আপ করতে হইব। তো সেই হিসাবে বাইরের কাছে আসতে পারেন। বাইক দেখলাম যে ভালোভাবে করে দিছে, আন্তরিকতার সাথে করে দিছে, তো ওনার কাছে চলে আসবেন। আর আমি একটা কথা বলতে চাই, আপনারা যদি ফেসবুক থেকে ইনকাম করার ইচ্ছই থাকে, আগ্রহ থাকে, তাহলে আপনারা মনিটাইজেশনটাকে গুরুত্বপূর্ণভাবে দেখতে হবে। আপনার যদি মনিটাইজেশনই না থাকে, তো আপনার ইনকাম থাকবে না। আপনার ইনকাম করতে হলে মনিটাইজেশন থাকলেই যথেষ্ট। আপনি মনিটাইজেশনটারে গুরুত্ব দিবেন, দেখবেন আপনার ইনকাম একদিন না একদিন হবে। আর আপনি যদি মনিটাইজেশন নাই করেন বা মনিটাইজেশন নাই পান, তাহলে তো আপনার এই কন্টেন্ট করে কোনো লাভ নেই। তো সুতরাং আপনারা মিউজিক ছাড়া ভিডিও করবেন। বাইরে এখানে 6টা কপিরাইট ছিল, আমি রিমুভ করে দিছি ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাইরের পেজটা একটু ফলো করে দিবেন। আর আমাকে তো আপনারা ভালোবাসা দিতেছেন, দিয়ে যাবেন। আমি আপনাদের পাশে আছি ইনশাল্লাহ। যে কোনো সহযোগিতা লাগে আমার কাছে মেসেজ করবেন বা আমার সাথে দেখা করবেন। আপনাদের সমস্যাগুলো আমি যতটুকু পারি ইনশাল্লাহ সমাধান করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।